হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গমের আটা দিয়ে খুব সহজে কিভাবে বেকারির বিস্কুট বানিয়েছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বিস্কুট বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ব্রাউন সুগার নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে তো নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চিনিটা গুঁড়ো করে নিলাম। দেখুন চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে। বিস্কুট বানানোর জন্য একটা ডো বানাতে হবে, তার জন্য একটি বোলে 3 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। চিনির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে চিনির গুঁড়োটাকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, সেই সাথে চিনি আর ঘিকে আরও 5 মিনিট ফেটিয়ে নিলাম। চিনি আর ঘি ফেটানো হয়ে গেলে চিনিটা অনেকটা ফুলে উঠবে। দেখুন ফেটানো হয়ে গেছে। 1 কাপ গমের আটা নিয়েছি, সেখান থেকে হাফ কাপ মতো দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম, যদি লাগে পরে ব্যবহার করব। 1/3 কাপ বেসন দিলাম, 2 চামচ সুজি দিলাম, সামান্য একটু নুন দিলাম, বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে একটা ডো বানাবো। ডো বানানোর সময় যদি শুকনো মনে হয় তাহলে আরও 1 চামচ ঘি দিবেন, তাহলে ডোটা নরম হবে এবং মাখানো খুব ভালো হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ডো বানানো হয়ে গেছে। ডোটা ঠিক এরকম শক্ত করে বানাতে হবে। এবার হাতে সামান্য একটু তেল নিয়ে ডো থেকে বিস্কুটের সাইজের হবে এরকম একটা ছোট্ট লেচি নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে চেপে চেপে প্রথমে গোল করে নিলাম। এবার এইভাবে গোল করে নিয়ে হাতের তালু দিয়ে হালকা করে প্রেস করে চ্যাপটা করে নেব। বিস্কুটগুলো খুব সাবধানে আর হালকা হাতে বানাতে হবে, না হলে পারে ফেটে যাবে। দেখুন একটা হয়ে গেছে, এটাকে রেখে দিলাম। এভাবে আমি সব কটা ডো থেকে বিস্কুট বানিয়ে নিলাম। দেখুন সব কটা বিস্কুট বানানো হয়ে গেছে। আমি বিস্কুটগুলো একটু ছোট করে বানিয়েছি, কারণ বেক করার সময় এগুলো ফুলে আর একটু বড় হয়ে যাবে। কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো ওপর থেকে এইভাবে সাজিয়ে নিলাম। আজকের এই সুন্দর সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। বিস্কুটগুলো বেক করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপরে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। পেপারের ওপরে বিস্কুটগুলো একটু ফাঁকা করে করে দিয়ে দিলাম। ফাঁকা করে না দিলে বিস্কুটটা যখন ফুলে উঠবে তখন একটার সঙ্গে আর একটা জুড়ে যাবে। বিস্কুটগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা কাগজ বন্ধ করে দিলাম। লো ফ্লেমে 10 মিনিট বেক করলেই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বিস্কুটগুলো ফুলে অনেকটা আকারে বড় হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিলাম। সেই সাথে আপনাদের একটা ভেঙে দেখায় বিস্কুটটা কতটা ক্রাঞ্চি হয়েছে। বিস্কুটটা পারফেক্টভাবে ভিতর থেকে কুক হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে। এই রকম বিস্কুট আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন।